নমস্কার, সকল চাকরি প্রার্থীকে সবাইকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। এগ্রিকালচার ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করতে চলেছে একাধিক পোস্টে, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওর মাধ্যমে। যেখানে বলা হচ্ছে 29/11/2025-এর মধ্যে আপনাদেরকে সবাইকে আবেদন করতে হবে। লেভেল 4 হিসাবে বেতন দেওয়া হচ্ছে 25,500 টাকা থেকে শুরু করে। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা জুনিয়র ড্রাফটসম্যান, একটি মাত্র পোস্ট এবং দুটো মাত্র পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে জেনারেল একটা এবং এসসি জন্য একটা। এখানে ভারতীয় নাগরিক হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। সাথে এখানে বলা হচ্ছে যে যারা আবেদন করবেন তাদের বেতন থাকবে 25,500 টাকা 7 সিপি হিসাবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা সেটা হলো 3 বছর ডিপ্লোমা থাকতে হবে আর্কিটেকচার বা স্টেট বোর্ড থেকে টেকনিক্যাল এডুকেশনে থাকতে হবে। এখানে অর দেওয়া রয়েছে, অর মানে 2 বছরের আইটিআই সার্টিফিকেট বা ডিপ্লোমা সিভিল ড্রাফটশিপের যদি কোনো কোয়ালিফিকেশন থাকে তাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে এখানে ট্রেনিং কমিউনিকেশন টেকনোলজিস থেকে যদি কোনো স্কিলস থাকে এই বিষয়ে তাহলেও কিন্তু এখানে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য নেওয়া হবে 1000 টাকা, এসসি ক্যাটাগরিদের জন্য নেওয়া হবে 500 টাকা। বয়স 1 জানুয়ারি 2025-এর মধ্যে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, মানে এসসি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য এক্সট্রা বয়সের ছাড় থাকবে। মানে যেখানে 18 থেকে 25 বছর বলা হয়েছিল, এখানে 30 বছরের মধ্যে তো অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে ওয়েবসাইট আমি ডিসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে যাবে অনলাইন পোর্টালে। এখানে কি কি বলা হয়েছে, পার্সোনাল ডেমোগ্রাফিক ডিটেলস ইনক্লুডিং ডেট অফ বার্থ অ্যান্ড ন্যাশনালিটি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর দিতে হবে পার্সোনাল ইমেল আইডি, রিজার্ভেশন ক্যাটাগরি ডিটেলস এই সমস্ত দিতে হবে। এবং যখন আবেদন করবে সমস্ত সফট কপিকে স্ক্যান করে আপলোড করতে হবে। এবার আবেদন করার পরে এখানে বলা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করে নেবে তাদেরকে এখানে আবার ইমেলের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। ঠিক আছে, এবার দেখো কী কী বিষয়ে, মানে কী কী ডকুমেন্ট দিতে হবে অ্যাপ্লিকেশন করার সময়। রিলেভেন্ট ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেট, তারপরে সার্টিফিকেট কম্পিটেন্ট অ্যাথরিটির থেকে দিতে হবে, অরিজিনাল কাউন্ট ফয়েল প্রিপেমেন্ট চালান দিতে হবে যেটা অ্যাপ্লিকেশন করার সময় লাগবে। সাথে প্রুফ অফ ডেট অফ বার্থের সার্টিফিকেট, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে, বয়সের প্রমাণপত্রের, এবং প্রুফ দিতে হবে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটদের। এবার দেখো এখানে যেটা বলেছিলাম ভিডিওর আগে শুরুতে, যেটা হলো শুরুতে নয় মানে কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে অনলাইন ফিলিং যে ফর্মটা থাকবে সেই ফর্মটা এই ইমেলে পাঠিয়ে দিতে হবে। এবং এই ইমেলে যখন পাঠাবে সেটা 29 তারিখের আগে হতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন করার জন্য কি বিষয়টা বলা হয়েছে। যারা এগ্রিকালচার স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছো, ইটিসি রয়েছে, যেরকম ডিজাইন রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশন রয়েছে, বিল্ডিং লস, বিল্ডিং কোর্স ইটিসি রয়েছে, এখানে 40 নম্বরে তাদের পরীক্ষা হবে এই বিষয়ে। কমিউনিকেশন স্কিলস থাকছে 10 নম্বরে এবং মেন্টাল অ্যাবিলিটি থাকছে 20 নম্বরে। সাথে প্রফিসিয়েন্সি অ্যাপ্লিকেশন সফটওয়্যার রিলেটিং ডিজাইনের ড্রয়িংয়ে থাকছে 30 নম্বর এই বিষয়ের মধ্যে রিক্রুটমেন্ট করার জন্য। সিলেকশন প্রসেস রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে ওয়েবসাইটের মাধ্যমে প্রুফ দিতে হবে। এবং এখানে 35%, 100 নম্বরের মধ্যে 35% পেতে হবে। যারা চাকরিটি পেতে চাও তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পাস করার জন্য এই নাম্বারটা পেতেই হবে। তাছাড়া এই নোটিফিকেশন আর কিছু নেই, চাইলে অ্যাপ্লিকেশন করে দিতে পারো অনলাইনে। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কোন ওয়েবসাইটটা ব্যবহার করবে সেটা আমি বলে দিচ্ছি তোমার। এই ওয়েবসাইটটা ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছ পুরো বিষয়টা চলে এসছে। এখানে অনলাইন ফর্ম ফিল আপের জন্য অনলাইন ফর্মে ক্লিক করবে। অনলাইনে ফর্মে ক্লিক করার পরে এখানে সমস্ত কিছু ডিটেলস চলে আসবে। যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্ট এখানে, মানে সেই পোস্টটা তো অটোমেটিক এখানে সিলেক্টই থাকুক। এখানে যে আবেদন করবে তার নাম, তার বাবার নাম, তার ডেট অফ বার্থ, এবং এখানে ক্যাটাগরি যদি এসসি হয়ে থাকে এসসি, যেহেতু এসসির জেনারেল পোস্টে রয়েছে দুটো পোস্ট, এখানে তার সিলেক্ট করতে হবে তার জেন্ডার, ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে নিলাম। এবং যদি যারা বিয়ে করেছো তাদের জন্য ম্যারিড হবে, এবং যারা আনম্যারিড রয়েছে তাদের আনম্যারিড। যদি কোনো পার্সোনাল ডিসেবিলিটি থাকে তো এখানে সিলেক্ট করে দেবে, এবং তার সাথে কিন্তু ডকুমেন্ট দিতে হবে, না থাকলে না করে দেবে। এবং পিডব্লিউবিডি যাদের কাছে রয়েছে সমস্ত কিছু এখানে বিষয়টা দিতে বলা হয়েছে। এবং ইমেল আইডি
এবং এখানে ইমেল আইডি দিতে বলা হয়েছে, কনফার্ম ইমেল আইডি দিতে বলা হয়েছে, মোবাইল নাম্বার দিয়ে এখানে নেক্সট করে দিতে বলেছে অ্যাপ্লিকেশন করার জন্য। যেহেতু আমি এখানে অ্যাপ্লিকেশন করছি না, যদি ভিডিও পেতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। এবং তাছাড়া এই ভিডিওর